শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের সকালের ব্লগটা এইখান থেকেই শুরু করে দিলাম। দেখো গাছে কি পেয়েছি, এইগুলো দেখো আতা ফল পেয়েছি। তো এইগুলো তুলে নিয়ে এখন ছেলেকে দিয়ে দেবো। আর এই যে আমার বান্ধবী সকালে আসলো আমাদের বাড়িতে, তো ঘুম ঘুম চোখে একটু তোমাদের হাই বলে দিল। আর এখানে দেখো এই যে আমার ছেলেকে আতাগুলো দিয়ে দেবো। আর এখন বাজে হচ্ছে 6টা। তো সকালে 6টা বেজে গেছে। আর আমরা যাচ্ছি কোথায় বলো? আমরা সকাল সকাল যাচ্ছি জমিতে। তোমাদের দাদাভাইয়ের সাথে চলো জমিতে যাওয়া যাক। কলা গাছ আমরা লাগিয়েছি। আর এই রোদ্রের টাইমে তো কলা গাছ তো সব কিছুতেই জল দিতে হয়। তো আমরা জল দেব আজকে, কিছু বেগুনের চারা লাগাবো, সেই জন্যই এসেছি। আর কি কি সবজি আছে তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা সাথে থাকো। আর আজকে অনেকটা সকাল সকাল কিন্তু আমরা চলে এসেছি জমিতে। আর এখানে কিছু বেগুন গাছ লাগিয়ে রেখেছিলাম। এই দেখো একটা বেগুনও হয়েছে, ছোট্ট একটা বেগুন হয়েছে। তো এই বেগুন গাছগুলো বড় হয়ে গেছে। চলো আগের দিকে যাব। আমরা বেগুনের চারা লাগাইতেই এসেছি। ভীষণ রোদ্দুর আমাদের এখানে লিটিল আন্দামানে। বৃষ্টি তো হচ্ছে না কবে দিয়ে, এত কষ্ট হচ্ছে কি বলবো বন্ধুরা। ছোট ছোট বেগুনের চারাগুলো কিন্তু আগেই আমরা লাগিয়ে রাখছি। এখানে লাগানো আমাদের হয়ে গেছে ছোট ছোট চারা। চারাগুলো নিয়ে আসলাম, এইগুলো আমার বান্ধবী দিয়েছে। আর এইগুলো এখন লাগাবো আমরা। আর অনেক জায়গায় বেগুনের চারা কিন্তু আমাদের মারা গেছে এই রোদ্রের টাইমে। এই জন্য ভীষণ রোদ্দুর না এখন, এই জন্য। তা আমরা যেখানে যেখানে মারা গেছে সেখানে সেখানে হচ্ছে কি বেগুনের চারাগুলো আবার লাগাই দেব, এই জন্য এসেছি। আর চলো কি কি সবজি আছে আমার জমিতে তোমাদের সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা, আমাদের গাছে এই যে লোবিয়া গাছে লোবিয়া হয়েছে। আর এগুলো লোবিয়াও না, লাফাও বলে। তো চলো এগুলো এখন তুলবো আমি। কত লোবিয়া হয়েছে। আর এই রোদ্রের সময় তো বেশি একটা গাছে অত ভালো ফল হয় না। তো চলো এই লোবিয়াগুলো তুলি। আর গাছটা দেখো আমার থেকে, এই দেখো ফ্রেন্ডস, একটা তো পেকে গেছে। আর এই যে এতগুলো লোবিয়া পেলাম। চলো আরো তুলবো। আর এই দেখো এটা হচ্ছে লাফা। এটা একটু সাইজে দেখো, এটা বড় কিন্তু। এই যে এইগুলো হচ্ছে লাফা বলি আমরা। আর এইগুলো যে ছোটগুলো হচ্ছে কি লোবিয়া। তো চলো আর কি কি সবজি তুলবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। এই জায়গায় আমরা বেগুনের চারা লাগাবো, এই জন্যই তোমাদের দাদা এই যে কোদাল দিয়ে একটু সাফাই করে দিচ্ছে। ঘাসগুলো ভীষণ ঘাস হয়েছে তো তার জন্য। এই দেখো কোদাল দিয়ে এইভাবে সাফাই করে দিতে হয়, তারপরে বেগুনের চারাগুলো লাগালে ভীষণ ভালো হয়। আমাদের গাছে এই যে কালো কালো একটু সবুজ সবুজ কালারের বেগুনগুলো সব দেখো গাছে হয়েছে। এই গাছটাই ভালোই বেগুন হয়েছে। আর এই বেগুনগুলো এখনই তোমাদের দাদা তুলে নিচ্ছে। কয়টা বেগুন পেলে? এই দেখো ওই অতগুলো। আরো কিছু বেগুন রয়েছে গাছে। চলো বেগুন গাছটা একটু ধার দিয়ে তোমাদের দেখাই। এই দেখো, এই যে আমি একটা তুলে নিলাম। এই দেখো বেগুন, কালারটা দেখছো কেমন? বেগুনের কালারটা, এই বেগুনটার কালার এরকমই। আরো ভিতরে ভিতরে আসে নাকি সেগুলো। পোকা লেগে গেছে, একটু ওষুধ মারা লাগতো কো। তো বেগুনগুলো আবার পোকাও লেগে গেছে। আর বেগুন গাছগুলো একটু ওষুধ মারা লাগবে। তো ওষুধ অন্য একদিন মারবো, আজকে আর মারবো না। ওই সাইডের ওই বেগুনটাও তো তুলে নিলে ভালো হতো, ওটাও পোকা লেগে গেছে। সবগুলোই বেগুন আমরা তুলে নেব। শসা গাছগুলো দেখো লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এখনই দেখো বেগুন গাছের চারাও লাগাবো। তো চলো বেগুন গাছের চারা নিয়ে আসি। আমাদের জমিতে ছোট একটা কোদাল আছে। তা কোদালটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আর এই কোদাল দিয়ে আমি আগেও পরেও কাজ করেছি, ঘরে কাজ করেছি। তো তোমাদের দাদাভাই সাফাই করছিল, তারপরে আমি বললাম যে না আমাকে দাও, দেখি আমি একটু সাফাই করি। তারপরে আমি একটু সাফাই করে তারপরে এই যে গাড্ডা করা শুরু করে দিলাম। আর গাড্ডা করে বেগুনের চারাগুলোও লাগাবো। তা ওই সাইডে না গাড্ডা করা যাচ্ছে না, কারণ ওখানে ভীষণ মাটি শক্ত। তো ওখানে জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে গাড্ডা করব। আর এখানে গাড্ডা করা অলরেডি ছিল, কারণ যে গাছগুলো মারা গেছে সেই গাছগুলোর গাড্ডাগুলো ছিল। তো সেইগুলো আবার একটু ভালো করে গাড্ডা করে নিয়ে তারপরে এই যে এক এক করে আমি বেগুনের চারাগুলো সব লাগানো শুরু করে দিলাম। কোনো সার দেবো না, কিছুই দেবো না। তো বেগুনের চারাগুলো এমনি করেই লাগিয়ে দেব। আর লাগানোর পরে একটু ওষুধ দিয়ে দেবো খালি, কারণ অনেক পিঁপড়ে আমাদের জমিতে। এই জন্য পিঁপড়ের জন্যই আমরা ওষুধগুলো দেবো।
তো বন্ধুরা, যেইখানে হচ্ছে কি আমরা সাফাই করলাম বেগুন গাছ লাগাবো করে, এত মাটি শক্ত, গাড্ডা করা যাচ্ছে না। তার জন্য দেখো এখন এইখানে পাইপ টেনে এনে জল দিয়ে তারপরে মাটিটা ভিজিয়ে তারপরে হচ্ছে কি গাড্ডাগুলো করার পরে তারপরে বেগুন গাছগুলো লাগাবো। বেগুন গাছ লাগালে দেখছো কেমন শুকায় পড়ে, আর ফটাফট করে ওই জন্য আমরা জলটা দিয়ে দেবো। আর জল দেওয়া শুরু করে দিলাম। এই সকালের টাইমটায় জমিতে আসলে একটু কাজ করা যায়, কারণ এরপরে তো আবার 8টা 9টা বেজে গেলে তারপরে তো ভীষণ এই যে রোদ্দুর চেতে যাবে, আর রোদ্দুরে তো কাজ করাই যায় না, এত গরম লাগে, বাপরে বাপ ভীষণ গরম লাগে, যে ঘর দিয়ে বেরোতেই ইচ্ছা করে না। আর এখানে দেখো এই যে লঙ্কা গাছের ধারে চলে আসলাম, আর লঙ্কা গাছে কিছুটা লঙ্কা হয়েছে, ওইগুলো আমরা তুলে নেব। এই দেখো লঙ্কা হয়েছে, তা ওই লঙ্কাগুলো তোমাদের দাদা তুলে নিচ্ছে। তো এখানে আরেকটা লঙ্কা গাছ রয়েছে, লঙ্কা গাছগুলো কিন্তু অত একটা ভালো লঙ্কা হয়নি। এই দেখো মানে গাছগুলো কেমন হয়ে গেছে রোদ্রে, একদম শুকায় শুকায় গেছে। আর পাতাগুলো দেখো এই যে মোড়ায় মোড়ায় সব কুকড়া দিয়ে গেছে। তো এই আগে তোমাদের দাদা হচ্ছে কি বেগুন তুলবে, আর এই গাছগুলো তোমাদের আসার সময় দেখিয়েছিলাম। এই গাছগুলো এই সাইড দিয়ে আমাদের জমির সাইড দিয়ে লাগানো রয়েছে। ওই যে একটা বেগুন, এক বালতি বেগুন, এক বালতি এখনো হয়নি, দেখি এক বালতি হয় কিনা। আর এই যে এই বেগুনগুলো তুলবো, ভালো আসো বেগুনগুলো তোলা যাক। তো এই যে বেগুন গাছ, আর এইগুলো কিন্তু অন্য বেগুন, এগুলোর শোলে বেগুন বলে, একটু লম্বা লম্বা ধরনের হয়। তো এই বেগুন গাছগুলো আমরা লাগিয়েছিলাম সেই বৃষ্টির টাইমে, গাছগুলো এখনও রয়েছে ভালো, আর বেগুনও হচ্ছে ভালো বেগুন হয়। আর এই বেগুনগুলো খেতেও ভীষণ টেস্টি লাগে, সিদ্ধ খেতে তো অনেক ভালো লাগে বেগুনগুলো। তো চলো দেখি আরও পাওয়া যায় নাকি। ফ্রেন্ডস, এই যে এই কটা বেগুন পেলাম, আর বেগুন তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে দেখো বড় লম্বা বেগুন আছে, তারপরে এই যে গোল বেগুন আছে, আর এই দেখো এই ধরনের এই যে তিন ধরনের বেগুন আমরা লাগিয়েছি। আর এই দেখো এই বেগুনগুলো সব কত সুন্দর, খেতে কিন্তু ভীষণ টেস্টি। সব থেকে এই বেগুনটা টেস্টি বেশি খেতে, এটাও ভালো লাগে, এগুলোও ভালো লাগে, সবগুলোই ভালো লাগে। তো চলো বেগুন তো তোলা হয়ে গেল কমপ্লিট, আর এখন ওইদিকে যাওয়া যাক, দেখি আর কি তোলা যায়, চলো। তো বন্ধুরা, এই দেখো এই যে ওষুধ, আর এই ওষুধগুলো হচ্ছে পিঁপড়ে, বেগুন গাছ লাগালে যে পিঁপড়ে লাগে সেই পিঁপড়ে মারার ওষুধ। তো এই ওষুধগুলো এখন আমি সব গাছের গোড়ায় দিয়ে দেবো। বেগুন গাছ লাগানো তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এই দেখো এই ওষুধ নিয়ে অল্প অল্প করে নিয়ে এই যে গাছের গোড়ায় এরকম করে চারি সাইডে দিয়ে দেবো, তাহলে পিঁপড়েটা লাগবে না আর শামুক টামুকে খেতে পারবে না। তো এরকম করে সব বেগুন গাছের গোড়ায় আমি দিয়ে দেবো। আগেরবার এই ওষুধটা দিই নাই করে অনেকগুলো বেগুনের চারা আর এই সুপারি গাছের ভিতরে তো অনেক কষ্ট করে সবজি লাগাতে হয়। খোলা মাঠ হলে ওইখানে ভালো সবজি হয়, খালি জায়গা থাকলে, কিন্তু এই সুপারি গাছের ভিতরে অত ভালো হয় না সবজি অনেক। এই দেখো বন্ধুরা, এই যে হচ্ছে কি এগুলোর বলে হচ্ছে তুরই, আর এই তুরইগুলো আমাদের গাছেই হয়েছে, তোমাদের দাদাভাই তুলে আনলো। তো আমি আর দেখাতে পারলাম না, কিন্তু দেখো কত সুন্দর বড় বড় সাইজের, ভীষণ ভালোই লাগে খেতে। এগুলো মাছ দিয়ে তরকারি রান্না করে খেলে ভীষণ ভালো লাগে। আমরা লাগিয়েছিলাম বৃষ্টির টাইমে, কিন্তু গাছগুলোয় এখনও হচ্ছে ফল। তো এই যে এত কটা তুলেছে, গাছগুলোয় কিন্তু ওষুধ দেওয়া আমার হয়ে গেছে। আর দেখো রোদ্রে একটু বেলা হয়ে গেছে, বেগুন গাছগুলো কিরকম ঝিমিয়ে পড়েছে, শুকিয়ে শুকিয়ে গেছে। আর এই দেখো ওষুধ দিয়ে দিছি। আর পিঁপড়ে দেখো, এই দেখো দেখতে পাচ্ছ পিঁপড়ে দেখো কিরকম ভাবে একদম দৌড়াদৌড়ি করতেছে, অনেক পিঁপড়ে এখানে দেখতে পাচ্ছ তোমরা, পিঁপড়ে কেমন দৌড়াদৌড়ি করতেছে। বন্ধুরা, কি ওইটা? লাউ, আমাদের গাছে কেমন লাউ হয়েছে, শুকাই গেছে। কই দেখাও কি লাউ, পোকা লেগে গেছে না, ওষুধ না দিলে তো ওরমই হবে, পোকা লেগে যায়। আর একটু তোমার দাদা দেখো ওইখান দিয়ে আবার কোথা দিয়ে আবার কয়টা লোবিয়া নিয়ে আসলো। আর এইখানে এই যে লোবিয়া গাছগুলো রয়েছে, আর এই লোবিয়া গাছগুলোই ওষুধ দেওয়া হয়ে গেছে আমাদের। আর আমি তো ওই প্যাকেটের গুঁড়ো ওষুধ সব গাছগুলোই দিয়ে দিলাম, এই যে বেগুন গাছে, লোবিয়া গাছে, তারপরে বড় বড় বেগুন গাছগুলোও দিয়ে দিয়েছি। আর এই ঘাস আমাদের পুরো সাফাই করতে হবে, না এই জমিটা ভালো দেখাচ্ছে না, তাই এই ঘাসও একদিন এসে পুরো পরিষ্কার করে দিয়ে যাব। তারপরে এখানে আবার অন্য অন্য সবজিও লাগাবো, বেগুন গাছ তো লাগিয়েছি, আরও কি সবজি লাগানো যায় দেখা যাক।
আর এই দেখো আমাদের সিম গাছ কত উপরে উঠে গেছে, সুপুরি গাছের উপরে উঠে গেছে। এখান থেকে কি করে যে সিম পারবো তাই ভাবছি, কিন্তু পারা যায় না। এই অত উপর দিয়ে কি সিম পারা যায়? পারা যায় না, কোটার সাহায্যে পারতে হবে। তা আমার অনেক দিন হয়েছে সিমগুলো আমাকে তোলা হয় না। দেখো কত উপরে উঠে গেছে সিম গাছটা। এই দেখো নিচে হচ্ছে গাছ, এই যে গাছটা একদম শুকিয়ে গেছে, কিন্তু উপরে উঠে গেছে সিম গাছ। আর এখানে তোমাদের দাদা হচ্ছে তুলছে সিম। পাইছো একটাও সিম? একটাও সিম পেলো না, কারণ এখন তো সিমের সিজন না, এই জন্য। কই একটা দেখাও। শুকনোটা এমনি ভালোটা নেই, একটাও ভালোটা একটাও নেই। ওই যে উপরে একটা, ওই যে দেখা যাচ্ছে, ওই যে উপরে একটা দেখা যাচ্ছে। এত উপর দিয়ে কিন্তু আমরা সিম পাড়তে পারি না। তো ভাবছি দেখো ওই লতাগুলো সব কেটে দেবো, কেটে দেওয়ার পরে সিম গাছের লতা নিচে টেনে নামায় দেবো। নামায় দেওয়ার পরে দেখবো, দেখি সিম আসে কি না। এইখানেও নাই, এই যে এই লতাটা তো নিচে নামানো, এইখানেও নাই, এইখানেও নাই। তো চলো, হয়ে গেছে না কমপ্লিট আমাদের কাজ। তো চলো বন্ধুরা, এখন বাড়ির দিকে যাওয়া যাক। বাচ্চারা ঘরে আবার একা রয়েছে। তো চলো, কোদালটা উঠান লাগবে না। এই দেখো ছোট্ট কোদাল, এই কোদাল দিয়ে কিন্তু সবজি লাগাতে ভীষণ ভালোই লাগে, মজা লাগে। ছোট একটা কোদাল। আর আমি এই কলা গাছে গোড়ায় দেখো লোবিয়া গাছের দানা লাগিয়েছিলাম, আর লোবিয়া গাছের চারাগুলো বেরিয়েছে। আর একটা কলাও হয়েছে, দেখো কলা ধরেছে গাছে। এখন বাড়ির দিকে যাচ্ছি। চলো, জমিতে দেখো কতক্ষণ ছিলাম, অনেকক্ষণ ছিলাম। সেই 6টার সময় এসেছি, আসার পরে জল দিয়েছি, বেগুন গাছ লাগিয়েছি, তারপরে আবার ঘাসগুলো সাফাই করলাম, ওষুধ দিলাম। তো অনেকটা কাজ করা হয়ে গেছে। তো এখন বাজে 8টা, মানে 9টা বেজে গেছে প্রায়। তো ঘরের দিকে যাব, ঘরের দিকে। আর ওই যে তোমাদের দাদা ভাই দেখো আগে আগে চলে যাচ্ছে, আর আমি একটু পিছিয়ে রয়েছি। আর এই সুপুরি গাছের ভিতরে সবজি করতে কিন্তু ভীষণই কষ্ট হয়। আমাদের বলেছিলাম যে ভীষণ অনেকটাই কষ্ট হয় সুপারি গাছের ভিতরে সবজি করতে। তো আমরা করি, ঘরের সবজি একটু লাগিয়ে খেতে ভালো লাগে, আর সবজি করতে ভীষণ ভালোবাসি। আমি তোমাদের সাথে আমার এই জমিতে সবজি বাগিচাটা শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমাদের কাছে? যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবে।